আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব মসুর ডালের একটা রেসিপি। আজকে মসুর ডালের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব মসুর ডালের বড়ার ঝাল। হয়তো অনেকেই করতে পারো, আমরা এক একজন এক এক রকম ভাবে করে থাকি। তো আজকে আমি যেভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মসুর ডালটাকে আমি 1 ঘন্টা ধরে জলে ভিজিয়ে রেখেছি। এতক্ষণ সময় ভিজিয়ে রাখার দরকার নেই, 20-25 মিনিট ভিজিয়ে রাখলেই হলো। আর খুব ভালো করে এরকম ডলে ডলে কিন্তু এর ময়লাটা উঠিয়ে নিতে হবে। ময়লা বলতে যেসব প্রিজারভেটিভ দেওয়া থাকে এর মধ্যে, সেগুলো সাদা জলটা না বেরিয়ে যাওয়া পর্যন্ত ধুয়ে নিতে হবে। তো আমি এটাকে কয়েকবার ধুয়ে ভিজিয়ে রেখেছি, আরও কয়েকবার ধুয়ে নেব। মসুর ডালের যদি এইরকম একটা রেসিপি থাকে তাহলে কিন্তু মাছ মাংসেরও প্রয়োজন হয় না। তো আমি এবার মসুর ডালটাকে একটু বেটে নেব। এই বাটার সময় আমি কিছুই যোগ করব না, শুধু ডালটাকে বেটে নেব। মসুর ডালটা দেখো আমার বাটা হয়ে গেছে, আর এই বাটাটা কিন্তু বেশ খানিকটা জলজলে হয়েছে। এই মসুর ডালটা তোমরা যদি শিলপাটায় বেটে নাও তাহলে কিন্তু এতটা জলজলে থাকে না। আমি এর মধ্যে মিশিয়ে দেবো কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কুচিয়ে নিয়ে মেশাবে, তাহলে কিন্তু ভালো করে কুচিয়ে না নিলে কিন্তু ভালো লাগবে না। যেমন করে আমরা মসুর ডালের পেঁয়াজি ভাজি, ঠিক সেই রকম করে দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো রসুন বাটা, ডালের পরিমাণ অনুযায়ী দেবে। দিয়ে দেবো আদা শুকনো লঙ্কা বাটা, দিয়ে দেবো একটা ডিম ভেঙে। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। তবে এই রান্নাটায় বা এই বড়াটা তৈরি করবার সময় কিন্তু এই ডিমটা লাগে, সেই জন্য দিলে ভালো লাগে খেতে, না দিলেও অসুবিধা নেই। ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কতগুলো কালো জিরে। কালো জিরেটা কিন্তু অপশনাল নয়, এটা দিলে ভালো লাগে খেতে। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে একটুখানি বেসন বা চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারো। আমি এখানে চালের গুঁড়োই মেশাবো, খুব সামান্য পরিমাণে মেশাতে হবে। তবে চাইলে কারোর কাছে যদি চালের গুঁড়ো না থাকে সে বেসন মিশিয়ে নিতে পারো, তাহলে বড়াটা ভাজতে একটু সুবিধা হবে। তো আমি এখানে একটু চালের গুঁড়ো যোগ করে নেবো। চালের গুঁড়ো যোগ করলে কি হয়, বড়াটা অনেকটা মচমচে হয়। চালের গুঁড়োটা দিয়ে খুব বেশি দেবে না, তাহলে কিন্তু বড়াটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আমি রান্নাটা সর্ষের তেলে করব, সেই জন্য দেখো সর্ষের তেল গরম করে নিলাম। এবার আমি বড়া কটা ভেজে নেব। বড়াগুলো খুব ছোট ভাজবো না, মিডিয়াম করে ভেজে নেব, তাহলে ভালো লাগবে। একদম ছোট হলে ভালো লাগবে না, তবে যার যেরকম পছন্দ সে সেরকম ভেজে নিতে পারো। আমি এরকম করে বড়াগুলো ভেজে নিলাম। তোমরা কিন্তু স্ন্যাক্স হিসেবে এটা খেতে পারো, এটা খেতে খুবই ভালো লাগে। দেখো কিরকম ফুলে উঠেছে। যে আমি কিন্তু এর মধ্যে খাবার সোডা বা অন্য কিছুই মেশাইনি, শুধুমাত্র ডিমটা দেওয়ার ফলে এরকম ফুলে উঠেছে, আর টেস্টটা কিন্তু খুব ভালো হয়। দেখো বড়াগুলো কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে। এটাকে আমি এবার নামিয়ে নেব, আর বাকি যেগুলো আছে সেগুলো একই রকম ভাবে ভেজে নেব। তোমরা চাইলে একটু নরম করেও ভাজতে পারো, কিন্তু আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। আমার দেখো সব কটা বড়াই কিন্তু ভাজা হয়ে গেছে। বড়াটা ভেজে নেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলটার মধ্যেই আমি করব। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা চিড়ে আর একটুখানি কালো জিরা ফোড়নে। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা পেঁয়াজ।
এর সাথে সাথেই দিয়ে দেবো একটুখানি আদা আর শুকনো লঙ্কা বাটা, দিয়ে দেবো রসুন বাটা। দুটোই কিন্তু আমি হাফ চা চামচ করে ব্যবহার করেছি। পেঁয়াজটা ভাজা হতে হতেই এর সাথে আমি দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা একটা মাঝারি সাইজের আলু। আলুটাকে দিয়ে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে। এই জন্য আমি এর মধ্যে এখন দিয়ে দেবো সামান্য একটু নুন আর একটুখানি হলুদ। যেহেতু বড়ার মধ্যে নুন দেওয়া আছে, নুনটা আমাদের একটুখানি বুঝে শুনে ব্যবহার করতে হবে। ভালো করে আমি আলুটাকে ভেজে নেব। আমার কাছে গাছের ফ্রোজেন চেরি টমেটো ছিল, আমি সেটা ইউজ করলাম। তোমরা থাকলে দেবে, না থাকলে এমনি টমেটো দেবে। আমার কাছে বড় টমেটো নেই বলে ফ্রোজেন এই টমেটোটা আমি ব্যবহার করলাম, চেরি টমেটো। তোমরা টমেটোটাকে কুচি করেও দিতে পারো, পেস্ট করেও দিতে পারো। আমি এখানে ছোট টমেটো বলে একদম গোটা গোটা দিয়ে দিয়েছি, কারণ তেলের সাথে ভাজা হতে হতে এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো আমি এবার একটুখানি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ সময়ের জন্য, যাতে আলুটা আর টমেটোটা একটুখানি সিদ্ধ হয়ে যায়। ফিরে এলাম কিছুক্ষণ পরে। দেখো টমেটোগুলো কিন্তু গলে এসছে, অনেকগুলোই গলে গেছে, এগুলো নরম হয়ে গেছে। তো এই সময় আমি এর মধ্যে আলুটাও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তবে আরেকটু হবে, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো এবার একটুখানি জল। যে যেরকম ঝোল খেতে চাও সেরকম রাখবে। কেউ যদি মাখা খেতে চাও তাহলে ঝোলের পরিমাণটা একটু কম রাখবে। যেহেতু আমি নর্মাল টেম্পারেচারে থাকা জল ব্যবহার করছি, সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়িয়ে দিয়েছি। তোমরা চাইলে গরম জলের ব্যবহার করতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, কারণ আমি তো পাকা লঙ্কা বাটা ব্যবহার করেছি, শুকনো লঙ্কার তাই ব্যবহার করিনি এখানে গুঁড়োর। তোমরা চাইলে করতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি। এই মিষ্টি দেওয়ার ফলে বড়ার ঝাল, ঝোল বা ডালনা যাই বলো না কেন, মিষ্টি হবে না, তবে স্বাদের একটা ব্যালেন্স আসবে। এই টেস্টের ব্যালেন্স না আসলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি পর্যাপ্ত পরিমাণে জলটা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো বড়াগুলো। একটুখানি ফুটে উঠলেই আমি বড়াটা দিয়ে দেবো। ঝোলটা দেখো ফুটে উঠেছে। এবার আমি কিন্তু এই বড়াগুলো যোগ করে দেবো এর মধ্যে। এই ঝোলটা কিন্তু অনেকটাই বড়া টেনে নেবে, দিয়ে আরো ফুলে উঠবে। ঢাকা চাপা দেবার প্রয়োজন নেই, তাহলে কিন্তু বড়াগুলো গলে যাবে। আজকের এই মসুর ডালের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবে। আমি কিন্তু কোনো ধরনের গরম মশলা বা অন্য কোনো ধনে জিরে গুঁড়ো কিছুর ব্যবহার করিনি। সিম্পল সহজ কয়েকটা জিনিস দিয়ে রান্না করে দেখালাম তোমাদের। তোমরাও বাড়িতে রান্না করে খেয়ে দেখবে এটা কেমন লাগে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখো ফিরে আসলাম কিছুক্ষণ পরে। বড়া কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে আর শুকিয়ে গেছে। আমি তোমাদের বললাম আমি যেহেতু একটু ঝাল করছি, সেহেতু আমি শুকিয়ে নিয়েছি ঝোলটাকে। তোমরা চাইলে কিন্তু ঝোল ঝোলে রেখেও খেতে পারো। এইবার আমি এর মধ্যে যে মশলাটা মেশাবো সেটা হচ্ছে গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা আছে, সেই মশলাটা মিশিয়ে দিলাম। আর দিয়ে দেবো ধনে পাতা কুচনো। এটা অবশ্যই দেবে, হাতের সামনে থাকলে খেতে খুবই ভালো হয়। আজকে তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো,
সুস্থ থেকো। এটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে।